বজ্রপাতের শব্দ শুনলেই আমরা ভয়ে ঘরের কোণে লুকাই, তাই না? কেননা আমরা মনে করি বজ্রপাত মানেই শুধু ধ্বংস, কিন্তু আমরা ভুল। আপনি কি জানেন এই ভয়ঙ্কর বজ্রপাত যদি না হতো তবে পৃথিবী আজ মরুভূমি হয়ে যেত? প্রকৃতির এই ভয়ঙ্কর রূপটি আসলে পৃথিবীর জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আজকের ভিডিওতে আমরা বজ্রপাতের এমন কিছু অজানা রহস্য জানব যা শুনলে আপনি বজ্রপাতের আওয়াজ ছাড়াই চমকে উঠবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের বেড়ে ওঠার জন্য যেমন পুষ্টিগুণ সহ নানা রকম ভিটামিনের প্রয়োজন পড়ে, ঠিক তেমনই গাছেদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন হয় নাইট্রোজেন। আর নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে কম নেই। বায়ুমণ্ডলের প্রায় ৭৮% হলো নাইট্রোজেন। কিন্তু এত বিশাল পরিমাণ নাইট্রোজেন বায়ুতে থাকা সত্ত্বেও গাছ সরাসরি এগুলো ব্যবহার করতে পারে না, কারণ নাইট্রোজেনের অণুগুলোর বন্ধন খুব শক্ত, যা ভেঙে গাছ গ্রহণ করতে পারে না। এই কারণেই নাইট্রোজেনকে আমরা সার হিসেবে গাছের গোড়ায় দিই। কিন্তু বজ্রপাত প্রাকৃতিকভাবেই গাছকে নাইট্রোজেনের যোগান পেতে সাহায্য করে। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়, প্রায় ২৮ থেকে ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াসের মতো, যা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার থেকেও কয়েক গুণ বেশি হয়ে থাকে। হঠাৎ তৈরি হওয়া এই তাপ বাতাসে নাইট্রোজেনের অণুগুলোর বন্ধনকে ভেঙে ফেলে, আর তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইডে পরিণত হয়। পরে নাইট্রাস অক্সাইড বৃষ্টিকণার সাথে মাটিতে এসে মিশে যায়, কারণ বজ্রপাতের পাশাপাশি আমরা বৃষ্টিও দেখতে পারি। আর তখন যে কোনো গাছ বা ফসল মাটি থেকে সহজেই নাইট্রোজেন পেয়ে থাকে, আর বনভূমি ভালোভাবে বেড়ে উঠতে পারে। তার ফলে মানুষ সহ সকল প্রাণীরাও বেঁচে থাকতে পারে। ফসল ভালো হলে আমাদের খাদ্যেরও যোগান বাড়ে। তাহলে এই বজ্রপাত কিন্তু আমাদের খাদ্যসহ গাছ, বনভূমি এদের সাথে সরাসরি জড়িত আছে। বজ্রপাতের এত উষ্ণতায় বাতাসের কিছু অক্সিজেন গ্যাসও পরিবর্তিত হয়, যা ওজোন গ্যাসে পরিণত হয়। সেই ওজোন গ্যাস পৃথিবীর ওপরে যে চাদরের মতো ওজোন স্তর রয়েছে সেখানে গিয়ে তার সাথে মিশে যায়। আর এই ওজোন স্তরের চাদর আমাদের পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে, যার ফলে আমরা নানা রকম চর্মঘটিত রোগ থেকে বেঁচে যাই। আর এই ওজোন স্তর নিয়ে কিন্তু আমার আরেকটি ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, না হলে আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন। আবার বজ্রপাত যে শুধু নাইট্রোজেন বা অক্সিজেন গ্যাসকে ভেঙে ফেলে তা কিন্তু নয়, কখনো কখনো কিছু গ্রিনহাউস গ্যাসকেও ভেঙে ফেলে, যা বায়ুমণ্ডলকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই বজ্রপাত যে শুধু ভয়ের বিষয় তা নয়, এটি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ শক্তি, যা পৃথিবীতে জীবনের জন্য উপকারী। তবে মনে রাখতে হবে, বজ্রপাত খুবই বিপজ্জনক। বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকা উচিত। বজ্রপাত যদিও আমাদের প্রকৃতির জন্য ভালো, তবে আমাদেরকে কিন্তু এর থেকে দূরে থাকতে হবে। বজ্রপাত কেন হয়, এই সময় কি করা উচিত, মোবাইল কি বজ্রপাতকে টেনে নিয়ে আসে, এই সকল বিষয়ে আমার ভিডিও রয়েছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও অজানা তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন। আর আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে এই জিনিসগুলো কিনে ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু খুব ভালো। ধন্যবাদ।